দেখেন, বাংলাদেশে অধিকাংশ রাজনীতি আমরা দেখেছি। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আমরা দেখতেছি। মানুষ আসলে বারবার ভুল পথে পা দেয়, কারণ শয়তান তো মানুষকে সবসময় ভুলটাকে সঠিক এবং সঠিকটাকে ভুলের জন্য বারবার ওয়াসওয়াসা দিয়ে থাকে। এই কারণে মানুষ বারবার ভুল করে থাকে। আরেকটা জিনিস আমি বারবার বলি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ ভুল করবে, মানুষ আবার ক্ষমা চাবে, সেটাই মানুষ। মানুষ ভুল করবে, আবার ফিরে আসবে, এটাই মানুষ। মানুষ ভুল করবে, অপরাধ করবে, পাপ করবে, আবার মানুষ তওবা করে সেই জায়গা থেকে ফিরে আসবে, এটাই মানুষ। আল্লাহ এই মানুষকে এমন একটা পদ্ধতির মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবী নামক একটা গ্রহ এখানে পাঠিয়েছেন, যেখানে মানুষ এমন একটা প্রাণী, এমন একটা মানে প্রাণী বলা যায়, এমন একটা মানুষ, মানুষ এমন একটা প্রাণী যেখানে যেখানে শুধু এই এই মানুষের ভিতরে আল্লাহ তালা এমন একটা মেশিন সেট করে দিয়েছে, যে মেশিনটা হ্যাঁ যে মেশিনটা আল্লাহ তালা সেট করে দিয়েছেন, এই মেশিনটাকে আমরা রুহু বলি। রুহু, এই রুহুটা যতক্ষণ এর ভিতরে এর জীবিত থাকবে, ততক্ষণ আমরা এই মানুষ। এটা যখনই আল্লাহ তালা আবার উঠাই নেবেন, ইল্লিনা সিজিনের জগতে, রুহুর জগতে নিয়ে যাবেন, তখন আমরা এই মানুষ আর থাকবো, মানুষের আর এই নামটা আর পৃথিবীতে থাকবে না। তখন এর নাম পরিবর্তন হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ এই জন্য এই মানুষ হয়ে জন্ম নিলেই, এই একমাত্র আমরাই প্রাণী যে মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায়। মানুষ হয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না, মানুষ হওয়া যায় না। মনুষ্যত্ব বোধ, মানবতা বোধ, এটাই যার ভিতরে জাগ্রত হবে, থাকবে, সেই হলো মানুষ। আবার এই মানুষই পশুর থেকে নিকৃষ্ট, এই মানুষই পশুর থেকে নিকৃষ্ট। মানুষ নিকৃষ্ট জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আর আল্লাহ তালা আমাদের এই মানুষকে এইভাবেই তৈরি করছে। মানুষ মানুষ এই কারণে আমাদেরকে মানুষ বলা হয়। মেন থিওরিটা হচ্ছে এটা, যে যে মানুষের সব কিছু পজিটিভ না। মানুষ সব কিছু পজিটিভ না। কেমন? যে মানুষ পজিটিভ বলতে কি, মানুষ সব সব সময় ভালো কিছু করবে বা ভালো দিকে থাকবে, ভালো মন মানসিকতায় থাকবে, ভালো আহ, আহ, ভালো কাজ বা ভালো কথা করবে, বলবে, ভালো কিছু দেখবে, এইটার ভিতরে মানুষ সবসময় থাকতে পারে না। আবার মানুষ সবসময় যে খারাপের দিকে থাকবে, খারাপ কিছু করবে বা খারাপ কিছু দেখবে না বা খারাপ কাজ করবে না, তা নয়, করবে। এই খারাপ ভালো মিলাইয়াই হচ্ছে মানুষ। এই জন্যই মানুষ বলা হয়। খারাপটাও থাকবে, ভালোটাও থাকবে, দুইটাই থাকবে। এই দুইটা থাকবে বলেই এটাকে নেগেটিভ আর পজিটিভ, এই নেগেটিভ পজিটিভ থাকার কারণে এটাকে মানুষ বলে। আর যেটা মানুষ প্রজনন ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা, আমরা এত দামি কিন্তু আমাদের তৈরির যে বস্তুটা দেখেন, কোথা থেকে আমরা জন্মগ্রহণ করি বা কোন জায়গা থেকে, কিভাবে, কোন পদ্ধতি, কোন প্রসেসিংয়ে এই পৃথিবীতে আমরা আসছি মানুষ হিসেবে। হ্যাঁ, যদিও আমাদের এই মেশিনটা, রুহুটা অন্য জগতে আল্লাহ তালা রেখে দিয়েছিলেন বা রাখছেন, কিন্তু আমাদের জন্ম প্রজনন প্রসেসিংটা কোন দিক থেকে বা কোন পদ্ধতিতে আসতেছে দেখছেন না? ওইটাকে দেখলে বোঝা যায় যে আমরা আসলে নেগেটিভ পজিটিভের অনুযায়ী আমরা হচ্ছে মানুষ। যদি আমরা পুরোটা ভালো হই, পুরোটা যদি আমাদের এই ডিভাইসটা যদি আমাদের পুরোটা ভালো হতো, তাহলে আমরা মানুষ না, হয় আমরা রোবট, আর না হয় আমরা কি, আমরা হচ্ছে ফেরেশতা। মানুষ যদি পুরোটা ভালো হয় তাহলে সে হলো ফেরেশতা, আর যদি পুরোটা খারাপ হয় সে হলো ইবলিশ, শয়তান। সে মানুষ হতে পারে না, সে ফেরেশতাও হতে পারে না, সে তো শয়তান, ইবলিশ। তো সেক্ষেত্রে মানুষ, আমরা ভুল করব, অপরাধ করব, হ্যাঁ, আমরা শয়তানের অস্ত্রচায় পড়ে খারাপ দিকে চলে যাব। আবার আমাদের কি, ওই নফসটাকে আমাদেরকে ফিরাই আনতে হবে, আমাদেরকে সঠিক পথে আসতে হবে, এবং সঠিক জায়গাতে যখন আমরা চলে আসব, তখন তওবা করে চলে আসবো, তখন আমাদের কি পিছনের সব অপরাধগুলো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবে। এই প্রতিশ্রুতি আল্লাহ তালা দিচ্ছে। আল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, নিশ্চয় ক্ষমাশীল। হ্যাঁ, আল্লাহর একটা নামও ইয়া গফার, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া খালিকু, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর নাম, একটা নাম হচ্ছে আর রহমান, ইয়া রহিম। কারণ আপনার আমার এই এই সামান্য অপরাধ আল্লাহর কাছে কিছুই না, যদি আমরা তওবা করে ফিরে আসি।
তো সো এই বিষয়ে আমরা এই দিকে যাব না, এত আমার কোরআন হাদিসের অত গভীর জ্ঞান আমার নাই। আমি আলেমও না, আমি কোনো ইসলামী স্কলার না। যতটুকুনি আল্লাহ তাআলা আমাকে জানার এবং পড়ার এবং তৌফিক দান করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে সেই কতটুকু জ্ঞানের মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।